হচ্ছে আমাকে মানে ভুলভাল বুঝায় গোডাউনে নিয়ে গেছে, ওখানে নিয়ে যায় আমার উপরে মানে মানে আমাকে ধর্ষণ করা হয়েছে। ওরা তিনজন মিলে আমাকে মানে জোর জবরদস্তি করে ধর্ষণ কখনো কি শুনেছেন নিজের সাথে হয়ে যাওয়া লোমহর্ষক ঘটনার কথা হেসে হেসে বলতে? হ্যাঁ দর্শক, ঠিক শুনেছেন। সম্প্রতি ঠাকুরগাঁওয়ে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনায় এমনই এক হৃদয় বিদারক দৃশ্য দেখা গেছে। মাত্র ১৫ বছরের এক কিশোরী, যার সাথে মাত্র ৭ দিনের পরিচয় হয়েছিল এক যুবকের সাথে, সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে নিয়ে যাওয়া হয় এক নির্জন গোডাউনে। আর সেখানে ৩ জন মিলে চলে জঘন্য ধরনের ঘটনা। মেয়েটি তার বান্ধবীর জন্মদিনের কথা বলে বাবার কাছ থেকে ৫০০ টাকা নেয়, এমনকি বলে দেয় যদি দেরি হয় তাহলে রাতেই বান্ধবীর বাসায় থেকে যাবে। কিন্তু সেই বিশ্বাস ভেঙে তামিম নামের ২২ বছর বয়সী যুবক তাকে নিয়ে যায় কালীতলা বাজার এলাকার ঘোষ মিন্টুর গোডাউন ঘরে। সেখানে আগে থেকেই ডেকে আনে তার ২ বন্ধু রনি ও মাসুদকে। তারপর ৩ জনের মধ্যে বাজি ধরা হয় কে মেয়েটিকে বেশি ধর্ষণ করতে পারবে। যা ভাবা ঠিক তাই কাজ। রাত ভর পালাক্রমে চলে নির্যাতন। পুলিশের টহল দল সন্দেহজনক মোটরসাইকেল দেখে ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকেই হাতে নাতে গ্রেপ্তার করে। মেয়েটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানেই সবচেয়ে আশ্চর্যের বিষয়, ধর্ষণের বর্ণনা দিতে গিয়ে মেয়েটি হেসে হেসে কথা বলছিল। বয়স কম, রক্ত গরম, হয়তো সে এখনো পুরোপুরি বুঝতে পারছে না এই ঘটনা তার সারা জীবনে কত বড় ক্ষত রেখে যাবে। অনেকেই এই হাসিকে অদ্ভুত মনে করছেন, কিন্তু এটি ট্রমার একটি প্রতিক্রিয়াও হতে পারে। এই নৃশংস অপরাধের প্রধান দায় অবশ্যই ৩ অভিযুক্ত যুবকের। একজন নিরীহ কিশোরীর বিশ্বাসের সুযোগ নিয়ে এমন জঘন্য কাজ করার জন্য তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে, পুলিশ তদন্ত চালাচ্ছে। তবে শুধু অপরাধীদের দায় নয়, এই ঘটনায় আরেকজনের দায়িত্বহীনতাও প্রশ্নের মুখে। মেয়েটির বাবা নিজের সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কী ধরনের সম্পর্ক তৈরি করছে, এইসব বিষয়ে কোনো খেয়ালই ছিল না। অন্ধবিশ্বাস যেমন বিপজ্জনক, তেমনি অতিরিক্ত উদাসীনতাও সন্তানের জীবন ধ্বংস করে দিতে পারে। আজকের এই ঘটনা শুধু একটি অপরাধ নয়, এটি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়, অভিভাবকীয় দায়িত্বের অভাব এবং যুব সমাজের অবাধ চলাফেরার এক ভয়াল উদাহরণ। দর্শক, এমন ঘটনা বারবার ঘটছে। সময় এসেছে সচেতন হওয়ার। অভিভাবকদের আরও সতর্ক হতে হবে, সন্তানদের সাথে খোলাখুলি কথা বলতে হবে, আর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ আর এমন সাহস না পায়। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান। সচেতনতা ছড়িয়ে দিন, যাতে আর কোনো মেয়েকে এই ধরনের নির্যাতনের শিকার হতে না হয়।